নমস্কার বন্ধুরা, আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি কল্যাণী ১ নম্বর কালীবাড়ি। সুন্দর পরিবেশ, সুন্দর মন্দির, দেখেই মনের স্নিগ্ধ একটা মনোভাব জাগৃত হবে। আমরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে ঢুকে পড়লাম। কি সুন্দর বাগান দেখুন, চারিদিকটা একটা রম্য পরিবেশ, সুন্দর স্নিগ্ধতা ছেয়ে গেছে সারাদিকে। অতি সুন্দর একটি বাগান, তার মধ্যে কি সুন্দর কালী মন্দির, বিভিন্ন ঠাকুর এখানে আছেন, মহাদেব স্বয়ং বিরাজ করছে। প্রথম তাকেই আমরা দেখাবো। এই যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শিবের মন্দির, আর এই যে পাশের মন্দিরটা ওটা হচ্ছে কালীর মন্দির। দেখুন কি সুন্দর করে বাগানটা পরিষ্কার রাখা হয়েছে। সারাক্ষণই দেখছি এখানে পরিষ্কারের কাজ চলছে। কি ভালো গাছগুলো দেখুন, টগর ফুল একদম ফুটে আছে গাছে, ঠাকুরের ফুল এখান থেকে তোলা হয়। আমরা এবার পুরো মন্দিরটা ঘুরে দেখবো। আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি। আজকে এখন মন্দির বন্ধ, ওই জন্য সমস্ত গেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা বন্ধ করা আছে। এই যে সুবিশাল যে চাতালটা দেখতে পাচ্ছেন, এটা মায়ের মন্দিরের সামনে। এখানে ভক্তরা সবাই বসেন এবং মায়ের আরাধনা করেন। এটা একদম পেছন দিকে চলে এসেছি। পেছন দিকটা এই যে পুরো ভেতরটাও দেখাচ্ছি। অনেক বড় একদম গোল আকারের একটি বসার জায়গা রয়েছে। এখানে সমস্ত ভক্তরা সমাগম হয়, প্রতিদিনই এখানে ভক্তরা আসেন। বাগানের ভেতরটা দেখাচ্ছি। এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি। এই যে যেখানে কথা বলছিলাম, এখানে সমস্ত ভক্তরা বসেন। এত পরিষ্কার, এত সুন্দর, দেখে মনটা একদম ভরেই যায়। দেখুন কত বড় জায়গাটা, একদম শান্ত স্নিগ্ধ। এবার আমরা দেবাদিদেব মহাদেবের দর্শন করছি। প্রথম ঢুকেই ওনার মন্দির, এই যে আমরা দেখাচ্ছি, আর একটু কাছে থেকে দেখাই। কিন্তু গেটটা তো বন্ধ, ওই জন্য একদম ভেতরে ঢুকতে পারছি না, ছবি একটু অন্ধকার হয়ে যাচ্ছে। সুন্দর দেবাদিদেব মহাদেবের ছবি আমরা দেখতে পাচ্ছি। চলুন মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে সমস্ত পুজোর সামগ্রী রয়েছে। পুজো হয়ে গেছে আজকে সকালবেলা, এই যে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা মায়ের মন্দিরের কাছে আসছি, কিন্তু মায়ের মন্দির যেহেতু বন্ধ, আমি আপনাদের অনেক চেষ্টা করছি দেখাবার, কিন্তু এই জালের ভেতর দিয়ে যতটুকু দেখা যায় আর কি, পরিষ্কার দেখা যাচ্ছে না। কারণ এখন গেট বন্ধ, আবার যখন সময় হবে ওনাদের, তখন আবার গেট খুলে দেবেন। এই যে আমরা ভেতরে মায়ের মূর্তি দেখতে পাচ্ছি। আমার চেষ্টার শেষ নেই, কিন্তু জানি না দেখাতে পারবো কিনা। দাঁড়ান, একটু চেষ্টা করি যদি আর একটু ভালো করে দেখানো। এই যে মনে হয় একটু দেখাতে পারছি। এই যে এবার একটু দেখুন ভালো করে, মায়ের মূর্তি দর্শন করুন। রামকৃষ্ণ এবং সারদা মায়ের সামনে বসে আছেন। এখানে আর একটা শিবলিঙ্গ, শিব মূর্তি আমরা দেখতে পাচ্ছি। শ্বেত পাথরের তৈরি শিবের মূর্তি আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এই যে কাছে করে দেখাচ্ছি, শিবলিঙ্গ রয়েছে, অসাধারণ সুন্দর সাদা শিবলিঙ্গ। এবার আমরা দেখছি কালী মূর্তি, একটু কাছ থেকে দেখাই। এই যে মা কালিকা বিরাজ করছেন। পাশে
তিনি জগদ্ধাত্রী, মা কালী এবং জগদ্ধাত্রী একই মন্দিরের মধ্যে পূজিত হচ্ছেন। এখানেও মহাদেব বিরাজ করছেন। মহাদেব ছাড়া তো কোনো পুজো সম্পূর্ণ হয় না, তাই যেখানে যে কোনো পুজোই হোক না কেন, মহাদেবের তিনি স্বয়ং থাকবেন। এইবার আমরা দেখাচ্ছি রাধাকৃষ্ণ, গৌর নিতাই পাশে রয়েছেন এবং রাধাকৃষ্ণ, আমরা রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছি। এই যে গৌর নিতাই পাশে রয়েছে এবং তলায় গোপাল রয়েছে। সুন্দর শ্রী রাধিকা এবং কৃষ্ণ, রাধে রাধে। রাধাকৃষ্ণ সুন্দরভাবে বিরাজ করছে। আমরা এবার দেখাচ্ছি মা দুর্গা। মা দুর্গা স্বয়ং তিনি এখানে বিরাজ করছেন। মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, এদিকে সরস্বতী এবং কার্তিক। আমরা এই অসময়ে মা দুর্গা দর্শন করলাম। সবাই ভালো মঙ্গল কামনা করি। ঠাকুরমশাই এসে গেছেন কালী পুজোর জায়গায়, কালী মায়ের কাছে মা ঠাকুরমশাই বসে আছেন, পুজো শুরু করছেন। আমরা দেখতে পাচ্ছি মায়ের পুজো শুরু হচ্ছে এবং এখানে পুরোহিত মশাই এসছেন, তিনি পুজোর জোগাড় করছেন এবং পুজো শুরু করবেন। আসুন আমরা আজকে এখানেই ব্লগটা শেষ করি। নমস্কার।